এই শিশুটি জন্মের সময় থেকেই গোঁফ নিয়ে জন্মেছিল। তার বাবা সেগুলো শেভ করতে চেয়েছিলেন, কিন্তু মুখ ঘোরাতেই গোঁফ আবার গজিয়ে উঠল। তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। একবার গাড়ির নিচে আটকে যাওয়া বল বের করার জন্য সে সরাসরি গাড়িটাই তুলে ধরল। তার বাবা তো অবাক। পরীক্ষায় নকল করার জন্য সে তার মানসিক শক্তি টেলিকিনেসিস ব্যবহার করল। ফুটবলে সে গোলকিপার হতে চাইতো না, তাই সেখানেও নিজের শক্তি ব্যবহার করল। জেতার পর সে হাত তুলল ঠিকই, কিন্তু সহপাঠীরা তাকে পাত্তা দিল না। বাবা বোঝালেন যে স্কুলে নিজের এই অলৌকিক শক্তি যেন সে কাউকে না দেখায়। শীঘ্রই তার জন্মদিন এলো, কিন্তু কেউ তাকে শুভেচ্ছা জানাতে এলো না। মা বাবা বললেন সে যদি সাধারণ বাচ্চাদের মতো থাকে তবেই মানুষ তার সাথে বন্ধুত্ব করবে। সময় বয়ে গেল এবং সে বড় হলো। একদিন অফিসে দেরি হয়ে যাচ্ছিল দেখে সে টেলিপোর্ট করে সরাসরি অফিসে পৌঁছে গেল। বস বরফ আনতে বললেন। সে কলের মুখে ফু দিল আর জল জমে বরফ হয়ে গেল। তবে সে এসব তখনই করত যখন আশেপাশে কেউ থাকতো না। একদিন সে মেট্রো স্টেশনে বসেছিল। হঠাৎ আলোগুলো কাঁপতে শুরু করলো। সে এক লাফে ট্র্যাকে নেমে পড়ল এবং ট্রেনের পেছনে দৌড়াতে লাগলো। সামনে গিয়ে সেটিকে থামানোর চেষ্টা করলো, কিন্তু পরের মুহূর্তেই সে জানলার কাচের সাথে ধাক্কা খেলো। সে লাফ দিয়ে নিচে নামলো, একটি ফায়ার হাইড্রেন্ট ভাঙলো এবং পাইপ বের করে কয়েকবার পেঁচিয়ে দিল। তারপর সে ডিফেন্স পজিশনে দাঁড়িয়ে গেল। পাইপটি এতটাই মজবুত ছিল যে ট্রেনটি ধাক্কা খাওয়ার আগেই ছিটকে গেল। সে বুঝলো পরিস্থিতি জটিল হচ্ছে, কিন্তু সবকিছু ক্যামেরায় ধরা পড়ে গিয়েছিল। পরের দিন খবরের কাগজ আর টিভিতে সেই খবর ছড়িয়ে পড়ল। বাড়ি ফিরে সে একটি স্পেসশিপ দেখতে পেল। তার মা সেখানে একটি ইউনিফর্ম পেলেন এবং তাকে সেটি পরতে বললেন। এরপর সে ছাদে গেল, কিন্তু তার মনে হলো এসব তার কাজ নয়। কিছু বাচ্চা তাকে নিয়ে মজা করছিল। একজন তাকে ইন্টারন্যাশনাল হ্যান্ড সাইন দেখালো। সেও পাল্টা হাঁকি কাজ করলো। তখনই বাচ্চারা অবাক হয়ে গেল, কারণ সে ধীরে ধীরে শূন্যে ভাসতে শুরু করলো। সবাই ভয়ে পালিয়ে গেল। তখন সে বুঝতে পারল যে সে উড়তেও পারে।